বুক আছে যেটা হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্স। সেই কনসেপ্ট অফ ফিজিক্স যারা যেই দেওয়ার জন্য স্টুডেন্ট রয়েছে ক্লাস 11-12 তাদেরকে স্ট্রং করে দিবে। মানে তুমি এরকম মানো যে কি এখনকার জন্য যে আমরা প্রোটিন খাই, প্রোটিন বলে না যে 2 চামচ প্রোটিন খাবো, 4 চামচ প্রোটিন খাবো, ওই প্রোটিনটা কি করে আমাদের শরীরের মাসলটাকে শক্ত করে, সেম ভাবে আমি যদি বলি যে আমাকে যেইতে কম্পিটিশনে এগিয়ে থাকার জন্য কোশ্চেনকে আরো তাড়াতাড়ি এনহেন্স করে সলভ করে দেওয়ার জন্য যেটা আমাদের প্রোটিনের দরকার, সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট এইচটিভির কিছু কোশ্চেন। সেই কোশ্চেন থেকে আমরা দেখবো, আমরা শিখবো, আমরা বুঝবো, অবজার্ভ করবো। হ্যালো, তো ওয়েলকাম টু ভেদিক ফিজিক্স বাংলা। ভেদিক ফিজিক্স বাংলাতে সবাইকে জানাই স্বাগতম। আমি জন্মেঞ্জয় তোমাদের কাছে নিয়ে এসেছি আজ নতুন লেকচার। এখান থেকে শুরু করলাম নতুন, আজ প্রথম লেকচারটা, নতুন ক্লাসে নতুন লেকচার আমি শুরু করব আজ কাইনেমেটিক্স থেকে। অনেকেরই ডাউট হয় যে স্যার আমি কি করে জেইর জন্য পড়ব, তো আর চিন্তা করার কোনো দরকার নেই, চিন্তা করার কোনোই কারণ নেই। এবার চলে এসছে তোমাদের কাছে ভেদিক ফিজিক্স নিয়ে বাংলায় যে নতুন একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে তোমরা নিজেদের সমস্যার সমাধান করতে পারবে। এর আগের দিনে আমি দিয়েছিলাম যে কি করে তোমরা অ্যাক্সেস করবে ভেদিক ফিজিক্স বাংলাকে, সেই ভিডিওটা অলরেডি ইউটিউবে আপলোড করা রয়েছে। তো যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের জন্য এই প্ল্যাটফর্মে ভেদিক ফিজিক্স নতুন করে ইন্ট্রোডিউস করবে, নতুন যারা যেই রেসপিরেন্ট থাকবে। তো আজ আমরা যেটা কভার করব, কাজের কথায় আসি, যেটা আমরা আজ কভার করব সেটা হচ্ছে যে কি কাইনেমেটিক্স 1D, অর্থাৎ কাইনেমেটিক্সের ওয়ান ডাইমেনশনাল মোশন। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল মোশনসের ব্যাপারে আমরা জানবো কাইনেমেটিক্সের মধ্যে, যার মধ্যে কিছু স্পেসিফিক টপিক রয়েছে, যেই টপিক সম্বন্ধে আমরা জানবো। সেই টপিকের মধ্যে প্রথম টপিক যেটা হচ্ছে আমাদের কাছে যে ডিস্টেন্স, প্রথম টপিকটা হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। তোমরা এটা নিয়ে ভয় পাবে না যে স্যার আমি তো বাংলা মিডিয়ামে পড়ি, তার বলে আমি ইংলিশ ভাষার সঙ্গে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে নিজেকে কি করে টেক আপ করবো। চিন্তা করার কোনো কারণ নেই। আমি পড়াবো, আমি লেখাবো ইংলিশে, আমি বাংলাতে তোমাদের কাছে স্পষ্ট করে ক্লিয়ার করে আমি তোমাদের কাছে তুলে ধরবো। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি ইজিলি তোমাদের কাছে সেটাকে আমি তুলে ধরে আমি বুঝিয়ে দেবো, কারণ আমি অলরেডি নিজেও একটা বাঙালি। তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা প্রথমে তো মাথা থেকে সরিয়ে দাও যে ইংলিশ বলে কোনো একটা ভাষা হয়, এটা তোমরা প্রথমে সরিয়ে দাও। যা শিখবো আমরা এখানে বাংলাতে, শুধু আমরা লিখবো ইংরেজিতে, আর যে কোয়েশ্চেন্সগুলো আমরা অ্যাটেম্প্ট করব সেই কোয়েশ্চেন্সটা থাকবে ইংরেজিতে, কিন্তু সহজ ভাষায় আমি বাংলাতে বুঝিয়ে দেবো, তোমরা নিজেরাই নিজেদের মতো সলভ করতে পারবে। তো এখান থেকে তোমরা প্রথমত ক্লিয়ার করে নাও যে কোনো হেজিটেট নিবে না ইংলিশ ভাষা নিয়ে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, যে ইংলিশে পড়াবে স্যার বলে আমি কত টেনশনে পড়ে গেলাম, আমি কত চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করার একেবারে কোনো কারণ নেই। আমি দেখেছি যে কিছু স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে স্যার আমি এইচটিভির নতুন বুক নিয়েছি কিন্তু আমি কোয়েশ্চেন সলভ করতে পারছি না, স্যার ইংলিশে সব দেওয়া আছে, আমি কিছু বুঝতে পারছি না। তো চিন্তা করার আর কোনো কারণ নেই, আমি আছি তোমাদের সাথে। তো যেটা আমরা আজকে কভার করব সেটা হচ্ছে টপিকের ফার্স্ট টপিক হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। জানবো যে ডিস্টেন্সটা কি, ডিসপ্লেসমেন্টটা কি। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে স্পিড আর ভেলোসিটি। স্পিড আর ভেলোসিটির সম্বন্ধে জানবো। তোমরা ছোটবেলাতে থেকে জেনে এসছো যে কি করে স্পিডে দৌড়াবো, সেই স্পিডের ব্যাপারে জানবো। চিন্তা করার কোনো কারণ নেই, সব চলে আসবে অটোমেটিক। তারপরে অ্যাক্সেলারেশন কি সেটা সম্বন্ধে জানবো। তারপরে যেটা 4 নম্বর টপিক আছে ইকুয়েশন অফ মোশনস। এবার যে আমরা যে দৌড়াচ্ছি, ছুটে পালাচ্ছি, এদিক ওদিকে র্যান্ডমলি নিজেদের মতো বাচ্চাদের মতো করে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি, তার মধ্যে কিছু মোশন আছে, ঠিক না? কিছু দৌড়ে বেড়াচ্ছি, তার মধ্যে বেগ আছে, গতি আছে, এগুলোর সম্বন্ধে কিছু ইকুয়েশন দেখবো। হ্যাঁ, কেননা আমরা এখন চলে এসেছি যে পড়াশোনা করতে, একটু ইঞ্জিনিয়ার ভাব থাকবে আমাদের মধ্যে, একটু টেকনিক্যাল টার্মগুলোর সম্বন্ধে জানবো, ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আসবে, সেই ইকুয়েশনস নিয়ে খাটবো। ভয় পাওয়ার কিছু নাই, একদম ইজি। আমি যতটা ইজিতে বলছি তার থেকে সহজ লাগবে তোমাদের কাছে কোয়েশ্চেন সলভ করতে। তারপরে 5 নম্বর যে টপিকটা হচ্ছে গ্রাফ সম্বন্ধে জানবো। এবার বলবে স্যার আমি তো গ্রাফ করেছিলাম, ছোটবেলাতে গ্রাফ ড্র করেছিলাম, এঁকেছিলাম, স্যার কিছু বুঝতে পারছিলাম না, কিরকম একটা লাইন হয়ে যেত, কি করে একটা কার্ভ চলে আসতো, কি করে একটা এক্সপোনেনশিয়ালি কিরকম গ্রাফগুলো চলে আসতো, স্যার আমি কিছু বুঝতে পারছি না। কিছু বোঝার কোনো দরকার নেই, একেবারে সিম্পল শার্প মাইন্ড নিয়ে আমরা কাজ করব, গ্রাফ অটোমেটিক্যালি তোমরা নিজেরাই বুঝে যাবে। ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। তারপরে যেটা আছে 6 নম্বরে প্রজেক্টাইল মোশনস। তোমরা ছোটবেলাতে দেখেছো যে কি করে বল ফেলবো, ক্রিকেট খেলবো, হ্যাঁ, কি করে বলটা আমার হাতে ক্যাচ লুকবে, এগুলাই আমরাও খেলবো ফিজিক্সে।
এখন থেকে আমরা এখন ফিজিক্সে খেলবো, চিন্তা করার একদম কোনো কারণ নেই। তোমাদেরকে বলে দিয়েছি যে ইংলিশের যে ল্যাঙ্গুয়েজ, যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ড থেকে তোমরা নিজেদের হেজিটেস যে আমরা বলছো যে সেগুলো তোমরা সরিয়ে দাও নিজের মাথা থেকে, ঠিক আছে। আর লাস্ট যেটা আছে ইম্পর্টেন্ট এইচসিবির কোয়েশ্চেন, যেটা খুব ভেরি 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 ইম্পর্টেন্ট হয়েছে। হ্যাঁ, এখনকার জন্য আমাদের কাছে স্যার এইচসি বর্মা, হ্যাঁ এইচসিবি মিনস হরিশচন্দ্র বর্মা স্যারের একটা ভালো বুক আছে, যেটা হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্স। সেই কনসেপ্ট অফ ফিজিক্স যারা যেই দেওয়ার জন্য স্টুডেন্ট রয়েছে ক্লাস 11-12-এ, তাদেরকে স্ট্রং করে দিবে। মানে তুমি এইরকম মানো যে কি এখনকার জন্য যে আমরা প্রোটিন খাই, প্রোটিন বলে না যে 2 চামচ প্রোটিন খাবো, 4 চামচ প্রোটিন খাবো, ওই প্রোটিনটা কি করে আমাদের শরীরের মাসলটাকে শক্ত করে। সেম ভাবে আমি যদি বলি যে আমাকে যেইতে কম্পিটিশনসে এগিয়ে থাকার জন্য কোয়েশ্চেন্সকে আরো তাড়াতাড়ি এনহেন্স করে সলভ করে দেওয়ার জন্য যেটা আমাদের প্রোটিনের দরকার, সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্ট্যান্ট এইচসিবির কিছু কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেন থেকে আমরা দেখব, আমরা শিখব, আমরা বুঝবো, অবজার্ভ করব। সেখান থেকে অনেক শেখার কোয়েশ্চেন আছে। এইচসিবির কোয়েশ্চেন্স গুলা অনেক ভালো ভালো, সিম্পল সিম্পল এক্সাম্পল তোমাকে একটা অন্য একটা জায়গাতে নিয়ে চলে যাবে, অন্য একটা লেভেলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওই নেক্সট জায়গাতে তোমাকে নিয়ে চলে যাবে। তুমি শেষে বুঝতেই পারবে না যে স্যার এটা কি করে আমার সঙ্গে জাদু হয়ে গেল, ঠিক না? এই ম্যাজিকটা তোমরা নিজে থেকেই ধরতে পারবা যে কি করে হয়ে গেল স্যার। তাই আজ থেকে কোনো রকমের হেজিটেস না, কোনো রকমের টেনশনস না। আমি চেষ্টা করব যে আজকে বেশি না, বেশি করে পড়াবো না, ব্যাস একটা দুটা টপিক নিয়ে পড়াবো, কিন্তু তোমাদের যেন মাথাতে সম্পূর্ণটা লোড হয়ে যায় মেমোরিতে। তোমাদের মাথাতেও তো একটা স্মৃতিশক্তি রয়েছে, সেই স্মৃতিশক্তিতে যেন একেবারে স্টোর করতে পারি, আমরা সেই মতো ভাবে পড়াশোনা করব। হ্যাঁ, এখন থেকে বেশি হেজিটেট নেবো না, কারণ তোমরা এখন বিগিনার ফর মানে ক্লাস 11-এ জাস্ট তোমরা উঠেছো, একটা বড় জাম্প রয়েছে। মাধ্যমিক দেওয়ার পরে তোমরা সোজাই ক্লাস 11-এ এসেছো, অনেক কিছু এখন দেখতে পাবা, বড় বড় ইকুয়েশন নিয়ে, ওগুলো থেকে বই পাওয়ার কিন্তু কোনো দরকার নেই। আমরা আস্তে আস্তে করে সবকিছুই শিখবো। তো আমাদের আজকে চেষ্টা থাকবে যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটাকে ভালো করে বুঝে নেওয়ার, তারপরে সেকেন্ড টপিকটা হচ্ছে স্পিড আর ভেলোসিটিটাকে ভালো করে বুঝে নেওয়ার, সেখান থেকে কিছু এইচসিবির কোয়েশ্চেন লাগানো, আর 3 নম্বর যেটা থাকবে অ্যাক্সেলারেশনসটাকে আমাদের ভালো করে বুঝে নেওয়ার। তো আমাদের এই মূল 3টা যে আমাদের কাছে টপিক রয়েছে, এই 3টা টপিক আমি কভার করার চেষ্টা করব আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে। মানে এই যে ভিডিওটা হবে আজকের, এই ভিডিওটা 30 থেকে 40 মিনিটের কাছে পিঠে থাকবে। তো তোমরা হেজিটেট করবে না, মনোযোগ দিয়ে শোনো, দেখো, আর তোমরা ফিল নাও যে ফিজিক্সে কত রকমের কি বলবো মনের ফিলটা আসে। হ্যাঁ, তুমি যা দেখতে পাচ্ছ সেটাই অনুভব করব, সেটা একটু আমি ম্যাথমেটিক্যাল টার্মসে আজকে অনুভব করব, সেটাই আমি তোমাদের কাছে ফিলিংসটা তুলে ধরবো। ঠিক আছে, তাহলে তোমরা একটা ছোট্ট দেখে একটা হেডিংস দিয়ে দাও তো নিজের খাতাতে। হ্যাঁ, আর তোমরা তো জানোই আমার নাম হচ্ছে জন্মেঞ্জয় মাহালদার। ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গলেরই, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এবার থেকে আমি তোমাদের ফিজিক্স ইউটিউবেই পড়াবো, ভেদিক ফিজিক্স বাংলা। আর যদি কোনো স্টুডেন্ট মনে করো যে না স্যার আমি হিন্দিতেও পড়বো, তাহলে হিন্দিতেও আমাদের চ্যানেলটা অ্যাভেলেবেল রয়েছে, ভেদিক ফিজিক্স বলে সার্চ করবে, তাহলে হিন্দি মিডিয়ামের চ্যানেলটাও চলে আসবে। সেখানেও হিন্দি, ইংলিশ, আর এখানে বেঙ্গলি আর ইংলিশ। ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। তো তোমরা একটা ছোট্ট করে একটা হেডিং দিয়ে দাও তো, প্রথম হেডিংটা যে ডিস্টেন্স, আমি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেটাই বুঝাবো। চলো, আজ যেটা ফার্স্ট শিখবো সেটা হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা প্রথম শিখবো যেটা হচ্ছে আমাদের কাছে ডিস্টেন্স। প্রথম কি শিখবো আমাদের কাছে ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা ডিস্টেন্সের আগে আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কাইনেমেটিক্স সম্বন্ধে। তোমরা তো জানো যে স্যার আমি যে চ্যাপ্টারটা পড়বো, অনেক বাচ্চা থাকে না যে স্যার আমি কি পড়ছি, কোন চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টারের সম্বন্ধেই জানি না। তো তাই জন্য আমি প্রথমে তো ইন্ট্রোডাকশনস দিব একটু। হ্যাঁ, এই যে কাইনেমেটিক্সটা কি আসলে, এতক্ষণ থেকে তো ইন্ট্রোডাকশন চলছিল, কাইনেমেটিক্স এর আসল অর্থটা কি সেটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। প্রথমত দেখো, আমাদের কাছে হচ্ছে কি কাইনেমেটিক্স, তাই না? আমাদের কাছে কি আছে কাইনেমেটিক্স। দেখো কাইনেমেটিক্স মানে কি, কাইনে
এই যে আমাদের কাছে আছে না কাইন, কাইন, এই কাইন কথাটার অর্থ হচ্ছে মোশন। কাইন কথাটার কি অর্থ? মোশন, ঠিক আছে। আর যে মেটিক্স আছে, মেটিক্স, মেটিক্স শব্দের অর্থ কি তোমরা নিজেরাই বলতে পারবা। আর তোমরা পড়েছো যে ম্যাথমেটিক্স, তাই না? ম্যাথের যে ক্যালকুলেশনস গুলা করি, ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক্স, হ্যাঁ, এগুলা যে তোমরা পড়ো, ম্যাট্রিক্স মানে কি ক্যালকুলেশনস, সেটা আমরা এখানে কি দেখবো? ক্যালকুলেশনস। এখানে কি দেখবো? ক্যালকুলেশনস, ক্যালকুলেশনস। তাহলে কি হলো? মোশন। মোশন মানে তো তোমরা জানো যে কি গতি। কোনো একটা অবজেক্টের উপরে, কোনো একটা বস্তুর উপরে যদি গতি চলে আসে, তাহলে সেই বস্তুটা কি হবে? চলতে শুরু করবে, তাহলে কি হবে? গতি, তাই না? আর ক্যালকুলেশনস মানে তো তোমরা জানো এখানে গণিত আছে, এখানে কি আছে? অঙ্ক থাকবে, এখানে কি থাকবে? নিউমেরিক্যাল থাকবে, ঠিক? তো কি আছে? এটা গণিতের ক্যালকুলেশনস, ঠিক আছে। তো আমি এখানে ছোট্ট করে লিখে দিলাম যে গণিত, তাই না? তার মানে আমরা গতির গণিত শিখবো। এখন থেকে আমরা কি শিখবো? গতির গণিত, তাই না? গতি, যে বেগ, তাই না? বেগ, একে আবার আরেকটা কথাতে বলা হয় বেগ। আমরা আজ থেকে শিখবো কি? বেগের গণিত, হ্যাঁ। বেগের গণিত বা বেগ নিয়ে আমরা যে ক্যালকুলেশনস করব, তাকে এক কথাতে আমরা কি বলবো? কাইনেমেটিক্স। বুঝা গেল? চ্যাপ্টার সম্বন্ধে একদম ক্লিয়ার, কোনো রকমের ডাউট নেই, কোনো রকমের সমস্যা নেই এই কাইনেমেটিক্স শব্দতে। একেবারে ক্লিয়ার আছে যে কাইনেমেটিক্স শব্দের অর্থ হলো যে আমরা বেগ নিয়ে বা মোশনস নিয়ে পড়বো, তার যেগুলা ক্যালকুলেশনস করব, সেটা হচ্ছে কাইনেমেটিক্স এর মধ্যে, ঠিক আছে। আর আজকে যেটা জানবো আমরা হচ্ছে 1D। 1D মিন্স ওয়ান ডাইমেনশন, বুঝা গেল? ওয়ান ডাইমেনশন। এবার চলে আসছি ডিস্টেন্স নিয়ে, যেটা আমরা কথা বলছিলাম যে ডিস্টেন্সটা কি। এবার দেখো ডিস্টেন্সটা আছে কি। ডিস্টেন্স হচ্ছে কি, মনে করো যে এখানে একজন ব্যক্তি আছে, মনে করো এখানে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিটার নাম হচ্ছে আকাশ, ঠিক আছে। এই ব্যক্তিটার নাম কি হচ্ছে? আকাশ। আর 2 নম্বরে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটার নাম হচ্ছে বিকাশ, ঠিক আছে। এই ব্যক্তিটার নাম হচ্ছে বিকাশ, ঠিক আছে। প্রথম যে ব্যক্তিটা রয়েছে সেই ব্যক্তিটা রয়েছে আকাশ, আর 2 নম্বর যে ব্যক্তিটা রয়েছে সেই ব্যক্তিটা রয়েছে বিকাশ। এবার আকাশের ইচ্ছা জাগলো যে আমার বন্ধু তো হচ্ছে বিকাশ, তাহলে আমি কি করব? আমি যাব কোথায়? বিকাশের কাছে, ঠিক আছে। আকাশ মনে করেছেন, ঠিক আছে, এরা দুইজন ভালো বন্ধু, এরা দুইজন এত ভালো বন্ধু যে অনেকদিন পরে এদের কাছে মনে এসছে যে আমি আমার বন্ধুটার সঙ্গে তো দেখা করতে যাইনি। তাহলে এবার কি করেছে আকাশ? কি করেছে? মনে করেছে যে আমি যাব আমার বন্ধু বিকাশের কাছে। এবার আকাশ দাঁড়িয়ে আছে নিজের পয়েন্টে, তো আমি মেনে নিচ্ছি আকাশ যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছে সেই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে। সেই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে আমি বললাম কি যে আকাশ বিকাশ 2 বন্ধু রয়েছে, ঠিক আছে। অনেকদিন পর মনে হলো আকাশের যে আমি আমার বন্ধুর কাছে যাব বিকাশের কাছে, ঠিক আছে। তো বিকাশ এই জায়গাটাতে আছে, হ্যাঁ, বিকাশ নিজের কাছে আছে, আকাশ নিজে এই পয়েন্টটাতে দাঁড়িয়ে আছে। এবার বিকাশ পয়েন্টে যেটা দাঁড়িয়ে আছে সেটা বি পয়েন্ট, ঠিক আছে। এবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে যাবে, আকাশ যে যাবে, আকাশের কাছে কি আছে? আকাশ যেতে পারে এটা দিয়ে যেতে পারে, আকাশ এটা দিয়ে যেতে পারে, ঠিক আছে। আকাশ বলে যদি মনে করে যে না স্যার আমি এটা দিয়ে যাব, তাহলেও যেতে পারে, ঠিক আছে। আকাশের কাছে কিন্তু অনেক রকমের অপশন আছে, অনেক রকমের কিন্তু মেথড আছে, অনেক রকমের কিন্তু পদ্ধতি আছে। আকাশ চাইলে এভাবেও যেতে পারে, ঠিক আছে। তাহলে এতগুলা তার কাছে রাস্তা আছে, এগুলা কি আছে? এতগুলা রাস্তা আছে কার কাছে যাওয়ার জন্য? বিকাশের কাছে যাওয়ার জন্য। আকাশের কাছে এতগুলা অপশন রয়েছে যে কিনা সে বিকাশের কাছে যেতে পারবে। আরো অনেক রকমের অপশন রয়েছে যেগুলোর মাধ্যম থেকে সে ট্রাভেল করলে সে কোথায় যাবে? পৌঁছাবে, বিকাশের কাছে পৌঁছাবে, ঠিক আছে। এবার এই যে রাস্তাগুলা পেলাম, এই যে পথগুলা পেলাম, এই পথ বা রাস্তাকে আমরা কি বলবো? দূরত্ব। কি বলবো? আজ থেকে দূরত্ব। তো এতটা দূরত্ব আছে, এতটা অপশন আছে যে যে কোনো একটা দূরত্ব অতিক্রম করলে সে কি করবে? বিকাশের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তোমরা বলবো স্যার আরো আছে না, আরো যেতে পারে না, অনেক রকমের রাস্তা? হ্যাঁ, অনেক রকমের রাস্তা আছে।
তো আমি কি করলাম, চারটা রাস্তাকে আমি ট্রেস করে দেখালাম। তো এই যে চারটা রাস্তা হলো, এই চারটা রাস্তাটাকে আমি কি বলতে পারি এখন থেকে, ডিস্টেন্স। কি বলতে পারি, ডিস্টেন্স। আমি কি বলবো এখন থেকে, এই চারটা রাস্তাকে ডিস্টেন্স। তাহলে এই চারটা যে রাস্তা আছে, এই চারটা রাস্তাকে আমরা এখন থেকে কি বলবো, ডিস্টেন্স বলবো। ঠিক আছে, এবার যদি আমি তোমাদেরকে বলি যে এখানে বলো তো সবচাইতে ছোট রাস্তাটা কোনটা, তাহলে তোমরা অবশ্যই বলবা যে স্যার আকাশ যেতে পারবে তার কাছে সবচাইতে যে ছোট রাস্তাটা হচ্ছে, সেই ছোট রাস্তাটা হচ্ছে এটা। দেখো তো এর ছাড়া আর কোনো ছোট রাস্তা আছে, যে রাস্তাটা যদি ট্রাভেল করে আসে, আকাশ কি করবে, বিকাশের কাছে পৌঁছাবে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছানোর জন্য। আর এরকম কোন ছোট রাস্তা আছে যে রাস্তা দিয়ে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের কাছে বা আকাশ বিকাশের কাছে যেতে পারবে? সবচাইতে ছোট রাস্তা কোনটা হলো, এই রাস্তাটা। ঠিক আছে, আমি রাস্তার এই যে ছোট রাস্তাটা পেলাম, এই ছোট রাস্তাকে এখন থেকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। কি বলবো, ডিসপ্লেসমেন্ট। এবার এই ডিসপ্লেসমেন্ট কথাটা যে এসেছে, ঠিক আছে, এই ছোট রাস্তাটাকে আমরা কি বলবো এখন থেকে, ডিসপ্লেসমেন্ট। কি বলবো আমরা, বলো একবার সবাই, ডিসপ্লেসমেন্ট। বাংলাতে একে বলে সরণ। বাংলায় কি বলে একে, সরণ। বাংলাতে কি বলে, সরণ। আর একে বাংলাতে কি বলে, দূরত্ব। একে বাংলাতে কি বলে, দূরত্ব। একে বাংলাতে কি বলা হয়, দূরত্ব। ডিস্টেন্সকে বাংলাতে কি বলা হয়, দূরত্ব। বুঝা গেল? বাংলাতে এখন ডিস্টেন্সকে আমরা কি বলবো, দূরত্ব। আর ডিসপ্লেসমেন্টকে কি বলবো আমরা, সরণ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে স্যার আমি যদি রাস্তার নাম দিয়ে দিই, এই রাস্তাটা হচ্ছে 1 নম্বর রাস্তা, এই রাস্তাটা হচ্ছে 2 নম্বর রাস্তা, এই রাস্তাটা হচ্ছে 3 নম্বর রাস্তা, এই রাস্তাটা হচ্ছে 4 নম্বর, এই রাস্তাটা হচ্ছে 5 নম্বর। তাহলে যদি বলি এখানে ডিস্টেন্স কোনটা, তাহলে তোমরা বলবা যে স্যার সবটাই তো ডিস্টেন্স। হ্যাঁ, সবটাই ডিস্টেন্স। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কোনটা, ডিসপ্লেসমেন্ট শুধু হচ্ছে 1 নম্বরটাই ডিসপ্লেসমেন্ট, তাই না? আর ওর ছাড়া কি কোনোটা শর্টকাট পদ্ধতি আছে বা শর্টকাট রাস্তা আছে, সবচাইতে ছোট রাস্তা? তাহলে আমরা এখান থেকে কি বললাম, আমরা এখান থেকে কি বুঝলাম, এখান থেকে একটাই কথা বুঝলাম যে ডিসপ্লেসমেন্ট আমরা তাকেই বলবো সবচাইতে যেটা আমার ছোট রাস্তা আসবে, সবচাইতে যেটা আমার কাছে কি আসবে, ছোট রাস্তা। ঠিক আছে, তাহলে আমি ইংলিশে জাস্ট একটা কথা লিখবো যে শর্টেস্ট পাথ উইল বি আর ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, শর্টেস্ট, শর্ট মানে তো জানো, তাই ঠিক আছে, শর্টেস্ট পাথ, পাথ মানে পথ, পাথ উইল বি, হ্যাঁ, শর্টেস্ট পাথ কল্ড উইল বি কল্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, উইল বি কল্ড ডিসপ্লেসমেন্ট। কারো কোনো সমস্যা নেই? বুঝা গেল? ইজি ছিল, তোমরা এটা জানতা ছোট থেকে যে আমি স্কুল থেকে, তোমরা তোমাদের বাড়িতেও ফিল করেছো, যখন স্কুলের ছুটি হয় তাহলে দেখেওছে অনেক বাচ্চা বদমাশি থাকে, কেউ একটু ঘুরে ঘাড়ে যায়, কেউ একটু স্কুলের 4টা রাউন্ড মেরে নেয় তারপরে বাড়ি যায়, কেউ কোনো একটা ডিসিপ্লিন বাচ্চা হবে, সে কি করবে, সোজা স্কুল থেকে বাড়ি যাবে। তাহলে তাকে আমি কি বলবো, যে হ্যাঁ সে সবচাইতে কি করেছে, অন্য রাস্তা পথ অতিক্রম করেছে। আরেকটা বাচ্চা হবে যে দুষ্টুমি করে, সে অনেক ঘুরে 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 যাবে, এইরকমের পথ অতিক্রম করবে, এইরকমের পথ অতিক্রম করবে। তাহলে সে সবচাইতে বড় দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে এগুলো আমার কাছে 1 2 3 4 5 যে 5টাই রাস্তা আছে, সেটা আমার কাছে ডিস্টেন্স। কিন্তু আমি ডিসপ্লেসমেন্ট একটাকেই বলতে পারবো, সেটা হচ্ছে যেটা সবচাইতে ছোট রাস্তা থাকবে আমার কাছে। বোঝা গেল? এতটা ক্লিয়ার? কারো কোনো ডাউট? এখানে কোনো ডাউট থাকবে না, কারো কোনো ডাউট নেই। ঠিক আছে, তাহলে কি করলাম, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে শর্টেস্ট পাথ উইল বি কল্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, সবচাইতে যে ছোট রাস্তা থাকবে সেই রাস্তাটাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট বলবো। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে আমার এই লাইনটা তোমাদের খাতাতে লেখার দরকার আছে, ঠিক আছে, যে আমি বললাম সবচাইতে ছোট রাস্তাকে কি বলা হয়, ডিসপ্লেসমেন্ট বা সরণ বলা হয়, তাহলে তোমরা কি করবা, নোটস করে নিবা। কেননা তোমরা একটু বড় লেভেলের জায়গাতে পড়তে চলে এসছো, আমি কি করব, ইংলিশে লেখাবো। ঠিক আছে, আমি ইংলিশে লেখাবো, ইংলিশের ওয়ার্ডগুলো বলবো, আমি বোর্ডে ম্যাক্সিমাম কাজ আমি ইংলিশে করব, কিন্তু আমি বাংলাতে তোমাদের কাছে বলে দিব। ঠিক আছে, তোমরা বাংলাতে লিখে নিবা।
কারণ আমি ইংলিশটাও লিখি, আমি বাংলাটাও লিখি, তাহলে একটু হলেও সময়টা বেশি লাগবে। ঠিক আছে, তো ওই সময়টাকে যদি আমি সিকিউর করতে পারি, বাঁচিয়ে নিতে পারি, তাহলে দুটো এসসিবির কোশ্চেন বেশি করতে পারবো। হ্যাঁ, তোমরা এখন নিজেদের দেখো, নিজেরাই যদি নিজেদেরকে ট্যালেন্ট ভাবো, নিজেরাই নিজেদেরকে যদি চালাক স্মার্ট ভাবো, তাহলে তুমি কিন্তু এগাতে পারবে। তুমি যদি নিজেই বোকা ভেবে নাও, তাহলে ঠিক আছে, মানুষ তোমাকে বোকা তৈরি করতে দেরি করবে না। তোমাদেরকে এগুলা নিজে থেকে স্মার্ট হতে হবে, তোমাদেরকে এগুলা নিজে থেকে চালাক হতে হবে। এবার তুমি লিখবা কখন? ঠিক আছে, আমি যখন বুঝিয়ে দিব, ঠিক আছে, তার জাস্ট নাও, জাস্ট বাস সেই সময়টাতে কি করতে হবে, তোমাদেরকে ওই সময়টাতে লিখে দিতে হবে ওই কথাটা, যেটা তোমার ইম্পর্টেন্ট বলে মনে হবে। এবার তোমার উপর ডিপেন্ড করছে তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট। আমি তো বলবো অনেক কথাই, আমি তো বুঝাবো, অনেক কিছুই বুঝাবো। হ্যাঁ, কারণ তোমাদের কাছে এক্সপ্লেন করতে চাই আমি ভেঙে ভেঙে সব কথাগুলোকে, যেন ডাউট কোনো রকমের না থাকে। বোঝা গেল? এতটা তোমরা নোটসে লিখে নাও। তাহলে হয়ে গেছে লেখাটা। ঠিক আছে, আরেকটা আমি ছোট করে আমি এখানে নোটস অনুযায়ী লিখে দিতে পারি। ছোট্ট করে একটা এখানে আমি নোটস লিখি। ঠিক আছে, এখানে আমি একটা ছোট্ট করে নোট লিখি যে আমার কাছে বলো তো ডিস্টেন্স কোনগুলো হলো। ডিস্টেন্স আমি যদি বলি এখানে ডিস্টেন্সের পাথ কোনটা হলো, তাহলে তোমরা কি বলবো আমাকে? ডিস্টেন্সের পাথ কোনটা হলো বলো? 1 2 3 4 5, পাঁচটাই আমার কাছে ডিস্টেন্স। ঠিক আছে, 1 2 3 4 আর 5, পাঁচটাই আমার কাছে কি আছে? ডিস্টেন্স আছে। এবার যদি আমি তোমাদেরকে বলি যে ডিসপ্লেসমেন্ট কোনটা, ডিসপ্লেসমেন্ট কোনটা, তাহলে তোমরা কি বলবা? শুধুমাত্র কত নম্বর পথ আছে? শুধুমাত্র 1 নম্বর রাস্তায় এরকম আছে, যেটা আমার কাছ থেকে সবচাইতে ছোট রাস্তা, আর সেই ছোট রাস্তাটাকে আমি কি বলবো? ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, 1 নম্বর রাস্তাটাই আমার কাছে শুধুমাত্র অনলি 1। ঠিক আছে, 1 অনলি। ঠিক আছে, 1 নম্বর রাস্তাটাই আমার কাছে কি আছে? ডিসপ্লেসমেন্ট আছে। বোঝা গেল? এতটা অনেক ইজি ছিল। হ্যাঁ, এতটাই বলার ছিল এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের সম্বন্ধে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসে যে আরেকটা আরেকটা ছোট্ট থেকে নোটস লিখবা। ঠিক আছে, 3 নম্বর নোটস আরেকটা লিখবা। 3 নম্বরে দেখো তো, তোমরা যদি এখানে অবজার্ভ করো ভালো করে, তোমরা যদি এখানে একটু অবজার্ভ করো, তাহলে তোমরা একটা এদের মধ্যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা ছোট্ট একটা রিলেশনস পাবে। রিলেশনসটা কি হচ্ছে? সেই রিলেশনসটা হচ্ছে যে দেখো, যে আমার কাছে ডিসপ্লেসমেন্ট আছে, ডিসপ্লেসমেন্টটা সবচাইতে ছোট, কিন্তু ডিস্টেন্স কি আছে? বড়। আবার ডিসপ্লেসমেন্ট নিজেই একটা ডিস্টেন্স আছে, আছে না? তোমরা বলেছো। তাহলে 3 নম্বরে যেটা আমরা একটা ছোট্ট একটা রিলেশনস পাবো, সেই রিলেশনসটা হচ্ছে কি? দেখো তো, 1 নম্বর যে পথটা আছে, যে 1 নম্বরের যে রাস্তাটা আছে, বাকি যে আর 4টা রাস্তা আছে, ঠিক আছে, এদের মধ্যে আমি এই রিলেশনস গুলোর মধ্যে একটা ভালো একটা সম্পর্ক পাবো। সেই সম্পর্কটা কি বলতে পারি আমরা? ডিস্টেন্সকে যদি আমি ক্যাপিটাল ডি দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, ক্যাপিটাল ডি দ্বারা, ঠিক আছে। আচ্ছা, ক্যাপিটাল ডি দ্বারা যদি রিপ্রেজেন্ট নাও করি, তাহলে দেখো আমি কিভাবে লিখতে পারি। দেখো তো, 1 নম্বর রাস্তাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আবার এর ডিস্টেন্সও আছে, আর বাকিগুলা রাস্তা কি আছে? অনলি ডিস্টেন্স আছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এখানে যে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স ডিস্টেন্স গ্রেটার দেন অর ইকুয়াল টু, ডিস্টেন্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। বলতে পারি না? ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, এই রিলেশনসটা আমি বলতে পারি না? এই রিলেশনসটা আমি বলতে পারি না? 3 নম্বরে কি বললাম আমি? এখান থেকে কি বুঝাতে চাইলাম? এখান থেকে আমি এটাই বুঝাতে চাইলাম, ডিসপ্লেসমেন্ট। আমি এখান থেকে এটাই বলতে চাইলাম যে ডিসপ্লেসমেন্ট যেটা হবে, ডিসপ্লেসমেন্ট যেটা বড় হবে, ঠিক আছে, ওর থেকে ডিসপ্লেসমেন্ট যেটা হবে তার থেকে ডিস্টেন্স কি হবে? বড় হবে। বা যদি উল্টা ভাষায় বলি, ডিস্টেন্স কি আছে? ডিসপ্লেসমেন্ট কি আছে? ডিস্টেন্স থেকে ছোট আছে আর ইকুয়াল আছে। ঠিক আছে, ছোট আছে আর ইকুয়ালও রয়েছে। আমি এটা বলতে পারি না? এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ অবজারভেশনে যে স্যার ডিসপ্লেসমেন্ট যেটা আছে, সরণ যেটা আছে, সেটা কি আছে? সবচাইতে ছোট আছে। তাহলে আমি সবচাইতে ছোটও বলতে পারি, আবার ডিস্টেন্সের সাথে ইকুয়ালও করতে পারি। দেখো না, এটা কি আছে? গ্রেটার দেন, ডিস্টেন্স গ্রেটার দেন ওর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। তার মানে ডিসপ্লেসমেন্ট থেকে ডিস্টেন্স বড়ও হতে পারে, আবার ইকুয়ালও হতে পারে। এটা আমি বলতে পারি। ঠিক আছে, বলতে পারি।
চলে আসি। এতটা লিখে নাও তো তোমরা নিজেদের খাতাতে, একটু ছোট্ট করে এগুলো যে আমি লেখালাম এতক্ষণ, জাস্ট তোমরা একটু নোটসের মতো করে রাখো। হ্যাঁ, বাস এতটা তোমরা নোটস করো খাতাতে। আসি, আমি কিছু কোয়েশ্চেন করাবো, ঠিক আছে? এরই উপর বেস করে আমি কিছু কিছু ছোট্ট ছোট্ট, মানে কোয়েশ্চেন তো বলবো না, এটা কোয়েশ্চেন বলা ঠিক আছে, টেকনিক্যালি বলাটা ঠিক হবে না, কিন্তু এখান থেকে একটা থিঙ্কিং লেভেলের আমি কিছু একটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে বোঝো। দেখো, এবার যেটা আমি করাতে চাইছি তোমাদের সাথে, সেটা হচ্ছে তোমরা ছোটবেলাতে অনেকে খেলা খেলেছো, অনেকে দৌড়েছো, অনেকে ছুটেছো, হ্যাঁ, অনেক দূর দৌড়েছো, কেউ 100 মিটারের রান দৌড়েছো, কেউ 200 মিটারের রান দৌড়েছো, অনেক রকমের দৌড়াদৌড়ি করেছো, ঠিক আছে? তো আজকে আমরা ফিজিক্সে একটু আলাদা রকম ভাবে দৌড়াবো। এবার দেখো, ঠিক আছে, একটা ছোট্ট একটা প্রশ্নের মতো যে কনসেপ্টটা আছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে সারফেস। সারফেস মানে কি? গ্রাউন্ড, ঠিক আছে? গ্রাউন্ড মানে বুঝতে পারছো তো, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মাটি বা গ্রাউন্ড, নিচের যে গ্রাউন্ড ফ্লোর থাকে, মাটি মেঝে যা বলতে পারো, হ্যাঁ, এটা হচ্ছে সারফেস। এটা কি আছে আমাদের কাছে? সারফেস। এটা হচ্ছে সারফেস, ঠিক আছে, সারফেস। এবার কি করলাম, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে এদিকে যাবে বলে, ঠিক আছে? এখানে যাবে বলে দাঁড়িয়ে আছে, এ পয়েন্টে এখানে দাঁড়িয়ে আছে। এবার এই ব্যক্তিটা কিছুক্ষণ পরে এই রাস্তাটা অতিক্রম করে 10 মিটার এখানে এলো, ঠিক আছে? 10 মিটার সে এখানে এলো, এখানে 10 মিটার এলো, বুঝতে পারছো তো? এই ব্যক্তিটা ছিল প্রথমত এখানে, এই ব্যক্তিটা এখানে ছিল, এবার কি করলে এই ব্যক্তিটা এখানে এলো, ঠিক আছে? এখানে ব্যক্তি আছে, হ্যাঁ ব্যক্তি আছে, ঠিক আছে, ছেলে মেয়ে যাই ভাবতে পারো না কেন। এবার কি আছে, এই ব্যক্তিটা এখানে ছিল, এই ব্যক্তিটা কি করেছে, এবার বি পয়েন্টে চলে এসেছে, আর দূরত্ব অতিক্রম করেছে, আমি মেনে নিলাম যে 10 মিটারের মতো। এই দূরত্বটা কি করেছে, 10 মিটারের জন্য সে অতিক্রম করেছে। আবার এই ব্যক্তিটা আবার কি করেছে, ফিরে এসে, ঠিক আছে, 5 মিটার 5 মিটার আবার ফিরে এসে এখানে এসেছে, ঠিক আছে? 5 মিটার ফিরে এসে আবার এখানে এখানে এসে দাঁড়িয়ে আছে, এখানে এসে সে দাঁড়িয়ে আছে, এইভাবে সে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? প্রথমত কি করলো, 10 মিটার এই দিকটাতে গেল, তারপরে সে কি করলো, এখানে এলো, সেই এখানে এসে সে কি করছে, স্ট্যান্ড করে 5 মিটার জায়গাতে এসে দাঁড়িয়ে আছে, বুঝা গেল? 5 মিটার জায়গাতে এসে সে দাঁড়িয়ে আছে। এবার দেখো তো, আমি যদি বলি তোমাদেরকে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স, ফাইন্ড ফাইন্ড the distance, find the distance of the person, of the person, ঠিক আছে? এই যে ব্যক্তিটা যে দূরত্ব যে অতিক্রম করলো, সেই দূরত্বটা কত তোমরা নির্ণয় করে বের করো। তাহলে তোমরা কি বলবা, যে স্যার প্রথমে তো সে জিরোতে ছিল, মানে এ পয়েন্টে ছিল, তাহলে এ থেকে বি এ গেল, কতটা দূরত্ব অতিক্রম করলো, কতটা দূরত্ব অতিক্রম করলো? তাহলে বলবা স্যার 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। আবার সে কি করলো, 5 মিটার, 5 মিটার আবার কি করলো, সে পিছনে এলো, তাহলে 5 মিটার আরো তো দূরত্ব অতিক্রম করলো, তাহলে 10 মিটার এদিকে করলো, আবার 5 মিটার সে পিছনে এলো, তাহলে টোটাল দূরত্ব কত অতিক্রম করলো, 15 মিটার। তাহলে এখানে আমার কাছে ডিস্টেন্স কতটা হয়ে যাবে, ডিস্টেন্স কতটা হয়ে যাবে? তাহলে তোমরা বলবে স্যার ডিস্টেন্স হবে 10 মিটার গেল সামনে, আর 5 মিটার কোথায় এলো, পিছনে। তাহলে 10 মিটার আর 5 মিটার, তাহলে কত মিটার গেল, 15 মিটার দূরত্ব অতিক্রম গেল, দূরত্ব অতিক্রম করলো। বুঝা যাচ্ছে তো? তোমরা যা পড়েছো এখন অব্দি, যা জানো, বাস ওটাই আমি এখানে জাস্ট খালি আমি সেটাকে তুলে ধরেছি। আহামরি কোনো কোয়েশ্চেন নাই, আহামরি কোনো বড় অ্যাডভান্স লেভেলের কোনো কোয়েশ্চেন দিইনি। এবার কি আছে, আমি যদি বলি যে ডিসপ্লেসমেন্টটা বলো তো, যে ডিসপ্লেসমেন্ট কত হবে, এবার ডিসপ্লেসমেন্টটাও বলো, যে ডিসপ্লেসমেন্ট কত হবে স্যার। তাহলে তোমরা কি বলবা, দেখো প্রথমত সে কোথায় গেল, 10 মিটার সামনে গেল, তারপরে সে কি করলো, 15 মিটার এখানে এসছে, কিন্তু সে সবচাইতে যে ছোট রাস্তাটা হলো, তার কাছে এখন কোনটা বেঁচে আছে, যে এখান থেকে তো সে স্টার্ট করেছিল, গেছিল এখানে, কিন্তু সে থামেনি, এখানে এসে আবার থেমেছে। সে কোথায় থেমেছে, মেনে নিলাম যে এখানে সি পয়েন্টে থেমেছে,
কিন্তু তার জার্নিটা কোথায় শেষ হয়েছে? এ পয়েন্ট থেকে শুরু হয়েছিল, সি পয়েন্টে শেষ হয়েছে। তার মানে শুরুর পয়েন্ট আর শেষ পয়েন্টটা দেখবো। কোথায় কোথায় গেল আমি ওটা দেখবো না, কোথায় থেকে এলো কোথায় থেকে ঘুরলো ওগুলো আমি দেখতে যাবো না। জাস্ট আমার ইনিশিয়াল পয়েন্টটা কোথায় ছিল আর ফাইনাল পয়েন্টটা কোথায় এসছে তাদের মধ্যে দূরত্বটা বের করে দেবো। সেটাই তো আমার কাছ থেকে সবচাইতে ছোট রাস্তা, সেটাকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট। তাহলে টোটাল দূরত্ব আমার কাছে 10 মিটার, 5 মিটার আমি বাদ দিয়ে দিব, তাহলে আমার কাছে এই ডিস্টেন্সটা কত আসবে? তাহলে তোমরা বলবে যে স্যার আমার কাছে এই ডিস্টেন্সটা আমার কাছে কতটা আসবে? এই ডিস্টেন্সটা আসবে আমার কাছে কতটা? বলো 10 মাইনাস 5, তাহলে 5 মিটারের দূরত্ব আছে। 5 মিটারের দূরত্ব আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত এলো? তোমরা বলবে স্যার ডিসপ্লেসমেন্ট এলো কতটা? 5 মিটার। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নেই, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নেই। এবার আমি সেম প্রশ্নটাই একটা অন্যভাবে করতে দিই, ঠিক আছে, সেই প্রশ্নটা আমি অন্যভাবে করতে দিই। বুঝা গেছে? এতটা যদি নোটস করো তাহলে নোটস করে নাও। এটা নোটস করার কোনো দরকার নেই, তাও ছোট্ট করে একটু খাতাতে লিখে রাখো। আর এরও দিয়ে দিবা যে প্রথমে সে ডিস্টেন্স এতটা, তারপরে সে আবার পেছনে ঘুরে এলো, তার জন্য টোটাল ডিস্টেন্সটা। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। এ পয়েন্টটা এখানে কি আছে? এখানে ব্র্যাকেটে লিখে নাও, এখানে ব্র্যাকেটে লিখে রাখো যে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এতটা লিখে রাখো তো খাতাতে, দেখি। তারপরে আসছি নেক্সট কোয়েশ্চেনে। হয়েছে? হয়েছে? আচ্ছা, এবার আসছি আমি নেক্সট কোয়েশ্চেনে, যেটা আমার তোমাদেরকে করতে দিই। খুব ইজি আছে এগুলা, অনেক ছোট লেভেলের কোয়েশ্চেন, অনেক বাচ্চা লেভেলের কোয়েশ্চেন। হ্যাঁ, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টই আমি এখন বের করব। দেখো আমার এটা সারফেস আছে, ঠিক আছে, সারফেস আছে। আমি কি করি এখানে, এখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করে দিই। হ্যাঁ, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ, ঠিক আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঠিক আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। এবার কি করলাম, আমি এখানে দেখতে পেলাম একটা ছেলে আছে, যে কি করলো, দৌড়ে এ পয়েন্ট থেকে দৌড়াতে শুরু করেছে। সে কোথায় এলো? প্রথমে বি পয়েন্টে এলো, ঠিক আছে, সে বি পয়েন্টে এলো। মেনে নিলাম যে এখানে 20 মিটার সে রাস্তা অতিক্রম করেছে, ঠিক আছে, এই রাস্তাটা সে 20 মিটার অতিক্রম করেছে। এবার কি করলো সেই ছেলেটাই, আবার কি করেছে, সেই ছেলেটা আবার এই দিকে হাঁটতে শুরু করে দিয়েছে, এইদিকে আবার সে চলতে শুরু করে দিয়েছে। এখানে এসে সে ছেলেটা দাঁড়িয়ে গেল, সি পয়েন্টে এসে সেই ছেলেটা দাঁড়িয়ে গেল। এই দূরত্বটা অতিক্রম কতটা করলো? 10 মিটার। এই দূরত্বটা সে কতটা অতিক্রম করলো? 10 মিটার। এবার তোমাদেরকে আমি প্রশ্ন রাখলাম, আমি তোমাদেরকে প্রশ্ন করতে বললাম যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য পারসন। এই ব্যক্তিটার কতটা ডিস্টেন্স অতিক্রম করলো আর কতটা ডিসপ্লেসমেন্ট অতিক্রম করলো। তোমরা নিজেরাই একটু বের করো তো দেখি, বের করো আর আনসারটা কমেন্টে দাও, ঠিক আছে, বের করে একবারে কমেন্টে দিয়ে দাও, তারপরে তোমরা কন্টিনিউ করবে ভিডিওটাকে। যদি এখানেই তোমরা দেখে থাকো তাহলে পোস্ট করে নাও ভিডিওটাকে, ভিডিওটাকে পোস্ট করে নিজে থেকে প্রথমে ট্রাই করো, কমেন্টে আনসার দাও, তারপরে তোমরা সলিউশনটা দেখবা। হয়েছে? হয়েছে? চলো আমি স্টার্ট করি। হ্যাঁ, আমি স্টার্ট করি। এবার দেখো, তোমরা প্রথমে নিজে থেকে ট্রাই করেছো, তারপরে কমেন্টে দিয়েছো সেই আনসারটাকে, ঠিক আছে, আমি সবার কিন্তু আনসার দেখবো, আমি সবার আনসার দেখবো। হ্যাঁ, আনসারটা প্রথমে কমেন্টে দিবা, কারণ তোমরা নিজে থেকে এখন ট্রাই করো। এগুলা হচ্ছে ছোট লেভেলের থিঙ্কিং, তোমাদেরকে বিগিনারদের জন্য, যারা শুরু থেকে স্টার্ট করে, হ্যাঁ, তাদের জন্য ছোট ছোট কোয়েশ্চেন্স কিন্তু একদিন অনেক বড় লেভেলে পৌঁছে দেয়। তাই এই ছোট ছোট কোয়েশ্চেন্স গুলাকে তোমরা পোস্ট করে নিজে থেকে প্রথমত ট্রাই করো, ঠিক আছে। এবার আসছে আমি সলিউশনে। চলো, সলিউশনে কি বলেছে, এই যে ব্যক্তিটা আছে, এই এ ব্যক্তিটা কি আছে, এখান থেকে স্টার্ট করেছিল চলতে, ঠিক আছে। আমি বললাম যে যে ডিস্টেন্স কিভাবে বের করবো, ডিস্টেন্স মানে এই ব্যক্তিটা কতটা চলেছে, এই ব্যক্তিটা কতটা চলেছে। তাহলে তোমরা বলবে স্যার প্রথমে গেল 20 মিটার, তারপরে গেল 10 মিটার, তাহলে কতটা গেল টোটালে? তাহলে বলবো 20 আর 10 30 মিটার। কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার যদি তোমাদেরকে বলি যে এটা হলো, এবার বলো তো ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করবো, তাহলে তোমরা ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করবা, তাহলে দেখো তো,
আমার কাছে ইনিশিয়াল পয়েন্ট কোনটা আছে, এ পয়েন্ট, আর ফাইনাল পয়েন্টটা কোনটা আছে, সি পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমি বললাম যে এটা হচ্ছে আমার কাছে ইনিশিয়াল পয়েন্ট, তোমাদেরকে কি বলেছিলাম, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে কি করব, এক জায়গাতে অ্যাড করব। ঠিক আছে, এবার আমার কাছে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে যদি আমি অ্যাড করি তাহলে এরকমের কিছু একটা লাইন পাবো। ঠিক আছে, এটাই আমার কাছে কি হচ্ছে এখন, ডিসপ্লেসমেন্ট। এটাই আমার কাছে কি আছে, ডিসপ্লেসমেন্ট। এবার দেখো তো ডিসপ্লেসমেন্ট বের করবো কি করে। তোমরা ছোটবেলাতে ক্লাস 6-7-এ বা তারও নিচে শিখেছো যে ত্রিভুজের ক্ষেত্রে দুটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাহলে 3 নম্বর বাহুর দৈর্ঘ্য কি করে বের করতে হবে তোমরা জানো। কি করে জানো, দেখো তোমরা করেছিলা যে স্যার কি ছিল তোমাদের কাছে, h স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার, জানো না এটা। হাইপোটেনিয়াসের স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলারের স্কয়ার প্লাস বেসের স্কয়ার। হাইপোটেনিয়াস মানে কি, অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে কি বলে, পারপেন্ডিকুলার মানে লম্ব স্কয়ার। ঠিক আছে, আর এখানে বি, বি ফর বেস মানে ভূমির স্কয়ার। ঠিক আছে, এটা জানো তো তোমরা। এবার দেখো তো এর ক্ষেত্রে কি আছে, ভূমি এটা আছে, পারপেন্ডিকুলার এটা আছে, তাহলে হাইপোটেনিয়াসটা বেরিয়ে যাবে না। আর হাইপোটেনিয়াস যদি বেরিয়ে যায় তাহলে ডিসপ্লেসমেন্ট বেরিয়ে গেল, আনসারও বেরিয়ে গেল। এবার দেখো তাহলে বলো হাইপোটেনিয়াস কি করে বের করবো আমি। দেখো পি স্কয়ার, পি স্কয়ার 20 স্কয়ার কত, তোমরা বলে স্যার 400। ঠিক আছে স্যার 400। তারপরে দেখো এখানে 10, 10 এর স্কয়ার কত হবে, বি এর স্কয়ার কত হবে বলো, কত হবে 100, তাই না। তাহলে টোটাল কত হলো 500। ঠিক আছে, তাহলে এলসিএম নিয়ে দেখবো তোমাদের কাছে কত আসবে, এলসিএম নিয়ে বলো তাড়াতাড়ি, বলো কত আসবে এখানে, বলো তাড়াতাড়ি। 10√5 আসবে না, 10√5, তার মানে কাছে আমার কাছে কত হলো, এর আনসারটা ডিসপ্লেসমেন্ট 10√5 মিটার। তার মানে 10√5 মিটারের ডিসপ্লেসমেন্ট সেই ব্যক্তিটি অতিক্রম করেছে। কারো কোনো ডাউট, কোনো ডাউট নেই, কারো কোনো ডাউট নেই, বুঝা গেল। চলো এবার নেক্সটে আসছি। এবার দেখো তোমাদের কিছু টাস্ক দিয়ে দিই আমি, তোমরা ট্রাই করবা। হ্যাঁ, তোমাদের কি বলে এইচসিবির বই খুলবা, এইচসিবিতে দেখবা এরকমের অনেক কোয়েশ্চেন্স রয়েছে। ঠিক আছে, লাখো কোয়েশ্চেন আছে, মানে লাখো মানে এরকমের এক্সাম্পল আছে, কিন্তু এইচসিবিতে খুলে দেখবা এরকমের কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে। যে কোয়েশ্চেন্সটা কি বলতে চাইছে, তোমাদের দেওয়া হবে এ পারসন ওয়াক ইস্ট from 10 meter and then walking from then back return 5 meter, then the find distance and displacements of this of the persons during this time। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বের করতে হতে পারে, তোমরা নিজেরা বের করে নিবা যে কি করে ডিসটেন্স বের করতে হবে, কি করে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। আরো দেওয়া হবে যে এ পারসনস ওয়াকিং ফ্রম ইস্ট সাইড and then turn over on the north side, then the find of the persons then the find distance and displacements of the persons। তাহলে বের করতে পেরে যাবা। ঠিক আছে, নর্থে পাঠাবে, কখনো ইস্টে পাঠাবে, কখনো নর্থে ঘুরিয়ে ইস্টে পাঠাবে, এগুলাই তোমাদেরকে বের করতে বলবে। তাহলে তোমরা ঝটপট করে এই লেকচারটা কমপ্লিট করার পরে নিজেরাই কি করবা, এই যে কোয়েশ্চেন্স গুলা হবে সেই কোয়েশ্চেন্স গুলা নিজে থেকে লাগাবা। ঠিক আছে, এখন থেকে সেই কোয়েশ্চেন্স গুলা সলভ করবা, কোয়েশ্চেন্স হয়ে যাবে। হয়েছে, হয়েছে। চলো এবার আমি নেক্সটে আসি। তার আগে তোমাদের একটা গল্প শোনাবো। আমার আজকে অনেক ইচ্ছা জেগেছে, তোমরা ক্লাস 10 থেকে ক্লাস 11-এ এসেছো, এখন সায়েন্সে এসেছো, তোমাদের যদি গল্প না শোনাই, গল্প মানে বুঝতে পারছো তো, আমাদের কাছে যে গল্পগুলো থাকবে সেই গল্পগুলো হবে টেকনিক্যাল টার্মের গল্প, সেগুলো হবে আমাদের টেকনিক্যাল টার্মের গল্প। হ্যাঁ, সেই গল্পগুলো আমরা এখন করব। দেখো একটা ছোট্ট একটা গল্প বলি। এবার দেখো এইখানে একটা ব্যক্তি আছে, ঠিক আছে, এই ব্যক্তিটার নাম আছে রাজু। এই ব্যক্তিটার নাম কি আছে, রাজু। আর এই ব্যক্তিটা, ঠিক আছে, রাজুর বন্ধু আছে এখানে অনিত। ঠিক আছে, রাজুর বন্ধু কি আছে এখানে, অনিত। রাজু আর অনিত, ঠিক আছে। রাজু আর অনিত কি করেছে, তাদের মধ্যে কথোপকথন চলছে, যে বলছে অনিত বলছে রাজুকে কি জানিস ভাই, আমার কাছে আমি দিল্লিতে, ঠিক আছে, আমি দিল্লিতে দেখেছি যে
একটা গাছের নিচে, হ্যাঁ, গাছের নিচে 10 মিটার দূরে অনেকগুলা, হ্যাঁ, মানে 10 মিটার দূরে একটা বাক্সর মধ্যে অনেকগুলা সোনা রাখা আছে, মানে সোনা জমির মধ্যে পুঁতে রাখা আছে, ঠিক আছে, জমির মধ্যে পুঁতে সোনাটাকে রাখা আছে। এবার রাজু কি করেছে, বলছে গাড়ি স্টার্ট কর, গাড়ি স্টার্ট কর, মানে গাড়ি স্টার্ট করো, ঠিক আছে। রাজু কি করেছে, গাড়ি স্টার্ট করে দিয়েছে। এবার অনিত বলছে আরে ভাই শুনে তো নে, কথাটা আগে তো শুনে নে। বুঝো অত কিছু আমি শুনবো না, অত কিছু আমি শুনবো না, আমি কি করব, প্রথমত আমি ওই সোনাটাকে বের করতে যাবো। রাজু কি করলো, তাড়াহুড়া করতে করতে ও কি করলো, গাড়ি স্টার্ট করলো আর দিল্লিতে চলে গেল ওই গাছটার নিচে, ঠিক আছে। গাছটার নাম বলে দিয়েছিল যে ওই বট গাছটার নিচে যাবি, সোনা পেয়ে যাবি, ঠিক আছে। তাহলে রাজু গাড়ি স্টার্ট করে চলে গেল, আর এর কথা কিন্তু শুনলো না। এবার কি করেছে, এখানে এসেছে, ঠিক আছে। এবার ওই বট গাছটার কাছে এসেছে, বট গাছটার কাছে এসেছে, ঠিক আছে। দিল্লির একটা বাগানে ছিল ওই গাছটা, ঠিক আছে। এবার এই গাছটার কাছে এসে, ঠিক আছে, এবার তো দিল্লি চলে এসছে, দিল্লিতে তো আর অনিত নাই ওর কাছে। এবার রাজু কি করেছে, এই বট গাছটার কাছে চলে এসেছে। এবার বট গাছটার কাছে এসে, হ্যাঁ, রাজু কিন্তু ভালো সায়েন্সের স্টুডেন্ট ছিল না, কিন্তু অনিত ছিল সায়েন্সের স্টুডেন্ট, মানে এটাই কথা বলতে চাইছি যে রাজু অতটা বুঝতো না, তাড়াহুড়া করে ফেলতো। তো এই তাড়াহুড়া করে সে চলে এসেছে গাছের কাছে। এবার গাছের কাছে ওর তো শোনার জন্য মনটা ছটপট ছটপট করছে। এবার কি করছে, রাজু এসেছে গাছটার কাছে এসে এবার ভাবতে ধরেছে, আমাকে তো সোনা বলেছিল, কিন্তু আমি এখন খুঁড়বো তো খুঁড়বো মাটি কোন জায়গাটাতে খুঁড়বো যে সোনা আমার বেরিয়ে আসবে। এবার 10 মিটার পূর্ব দিকে খুঁড়বো, না 10 মিটার পশ্চিম দিকে খুঁড়বো, না 10 মিটার গাছের নিচে খুঁড়বো, না 10 মিটার থেকে উপরে, কোথায় যাব, ডান দিকে বাম দিকে। এবার রাজুর মাথা হয়ে গেল খারাপ, কারণ রাজু তো তাড়াহুড়া করে চলেছিল। আর অনিত বলছিল যে এ ভাই তুই শুনে তো নে প্রথমে যে কোথায় আছে। রাজু কিন্তু আর শুনলো না, রাজুর কাছে কোনো ফোনের কানেকশন নাই, অনেক যুগের আগের কথা এগুলা। হ্যাঁ, রাজু এবার পড়ে গেছে টেনশনে। রাজু কি করবে, রাজু এবার সোনাও ছেড়ে যেতে পারছে না, কাউকে এখানে এসে বলতেও পারছে না যে এখানে সোনা পুঁতে রাখা আছে, যদি একবার বলে দেয় তো অন্য কেউ সোনা নিয়ে নিবে। এবার রাজু পড়ে গেল কনফিউশনে, কি করবে না করবে। শেষে আর রাজু সোনাটা পেল না, কারণ কোথায় খুঁড়বে ও 10 মিটার করে। তুমি বলো 10 মিটার যদি গাছের এই পাটটাতে খুঁড়ে, ঠিক আছে, গাছের এই পাটটাতে খুঁড়ে 10 মিটার কোথায় খুঁড়বে সে, ও নিচে যাবে আবার 10 মিটার। যে গাছটা থেকে 10 মিটার নিচে বলেছিল, না গাছটার এদিক থেকে 10 মিটার বলেছিল, না গাছটার আবার এদিক থেকে 10 মিটার বলেছিল। রাজুর মাথা হয়ে গেল খারাপ। রাজু কিন্তু আর কোনো মতেই আর ওর মাথা কাজ করছে না এই জায়গাটাতে এসে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে সমস্ত কথা শোনার আগে, বলার আগে আমার এই যে জায়গাটাতে আমার যেটা প্রয়োজন পড়লো, এই জায়গাটাতে প্রয়োজন পড়লো আমার কি, মান। প্রথমত আমার তো মান পড়লো, যেটা হচ্ছে আমাকে বলেছিল যে 10 মিটার, কিন্তু তার সাথে, হ্যাঁ, ভ্যালুর সাথে, ঠিক আছে, ভ্যালুর সাথে আমার কিসের দরকার পড়লো এখন একটা ডিরেকশনের। ভ্যালুর সাথে আমার কি পড়লো, ডিরেকশনের। কিসের দরকার পড়লো, ডিরেকশনের। ডিরেকশন মানে দিকের, ডিরেকশন মানে দিকের। ও যদি বলে দিত নির্দিষ্ট করে যে পূর্ব দিকে 10 মিটার যদি তুমি খুঁড়ো, তাহলে কি হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, সোনাটা পেয়ে যাবে। তাহলে যার কাছে মান আছে এবং দিক আছে, এই সমস্ত রাশিকে আমরা কি বলবো আজ থেকে, ভেক্টর রাশি। এই গল্পটা শোনানোর পিছনে আমার লজিক ছিল, তোমাদেরকে আমি বুঝিয়ে দিব এত সহজে তোমরা বুঝেও যাবা, কিন্তু তোমরা পড়ে থেকে বুঝতে পারবে না, যা স্যার তো গল্প বলছিল না, স্যার আমাকে পড়িয়ে দিল কত বড় জিনিস, সেটাও তোমরা এখনো এই এক্সাম্পলের পরে বুঝতে পারলা, এতক্ষণে তোমরা বুঝতে পারলা। তো আমি ফিজিক্স এইভাবেই তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে। কোনো একটা গল্প নিয়ে আসবে ইন্টারেস্টিং, সেই গল্পের মাঝখানে আমি কত কি বলে দিব, আর তোমরা বলবে যা স্যার, এটা তো আমি নিজেও জানতা। এটা যদি আমি তোমাকে যদি বলতাম যে এইচসিবির 3 নম্বর পেজে বা 8 নম্বর পেজে আছে, হ্যাঁ, ওইটা পড়ে নিবা, তোমরা কিছু বুঝতেই পারবে না, গল্প দেওয়া আছে তোমরা বুঝতে পারবে না। তো আমি তোমাদের কাছে এই রকমের কন্টেন্ট নিয়ে আসবো, তোমাদের বাস একটাই চাই আমি তোমাদের কাছ থেকে, বাস একটাই কথা,
हिंदी बोली আমি বাংলাতেই বলি, যেটাতেই বলি না কেন, बस सपोर्ट चाहिए कि पढ़ने के लिए आ जाओ। सपोर्ट इतना ही चाहिए, बस पढ़ने के लिए मन लेके आ जाओ, बस मन तुम्हारा, ठीक है, बस बाकी सब मैं कर दूंगा, हो जाएगा, बस मन और मेहनत करने के लिए जुनून लाओ, बाकी सब আমি করে দিব। বুঝতে পারছো তো? ঠিক আছে, তাহলে যার মান আছে আর যার দিক আছে সেই সমস্ত রাশিকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। সেই সমস্ত রাশিকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। ঠিক আছে, সেই সমস্ত আমরা রাশিকে কি বলবো? ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটি বাংলাতে লিখে নেবা ভেক্টর রাশি। ঠিক আছে, এবার এই যে রাজু এসেছিল এখানে, রাজু যে এখানে এসেছিল, রাজু কি নিয়ে এসেছিল? শুধুমাত্র সে ভ্যালুটা নিয়ে এসেছিল, সে মানটা নিয়ে এসেছিল, কোনো দিক নিয়ে আসেনি। ঠিক আছে, তাহলে যে এখানে রাজুটা এসেছিল সে কি নিয়ে এসেছিল? একটা স্কেলার কোয়ান্টিটি নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? স্কেলার কোয়ান্টিটি নিয়ে এসেছিল। বুঝা গেল এতটা? ঠিক আছে, তাহলে কোয়ান্টিটি হচ্ছে দুই রকমের। টাইপ অফ কোয়ান্টিটি যদি জিজ্ঞেস করে তাহলে তোমরা কি বলবা? ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটি। একটা আরো কোয়ান্টিটি আছে, সেটা হচ্ছে টেন্সর কোয়ান্টিটি, সেটা রিলেটেবল অন দ্য স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, সেটার সঙ্গে সম্পর্ক আছে স্কেলার কোয়ান্টিটি। তো এখনকার জন্য আমরা জানবো যে কোয়ান্টিটি হচ্ছে দুই রকমের। ফার্স্ট অফ দ্য হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, সেকেন্ড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এর কাছে কি থাকবে? ভেক্টর কোয়ান্টিটির কাছে যে সমস্ত রাশির মান এবং দিক রয়েছে সেই সমস্ত রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো। আর স্কেলার রাশি কাকে বলবো? যে সমস্ত রাশির শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক নয়। ঠিক আছে, শুধু মান, শুধু ভ্যালু থাকবে। যে সমস্ত রাশির শুধু মান রয়েছে সেই সমস্ত রাশিকে আমরা স্কেলার রাশি বলবো। হ্যাঁ, সেই সমস্ত রাশিকে আমরা স্কেলার রাশি বলবো। আর যেটা ভেক্টর রাশি, যার কাছে মান থাকবে, দিক থাকবে। তাহলে তোমরা গল্পটার পিছনে লজিকটা বুঝতে পারলা? সায়েন্স কেন পড়া, সায়েন্স কেন বুঝে পড়াটা দরকার আছে, কেন বুঝে তোমাদেরকে কোয়েশ্চেন্স করাগুলো দরকার আছে। ঠিক আছে, তো রাজুর মতো না, মানে বলতে চাইছি যেটা আমি রাজুর মতো না, অনিতের মতো ভাবো। ঠিক আছে, অনিত এখানে ভালো স্টুডেন্ট, সে বলতে চেয়েছিল ভাই একটু দ্বারা আমি সব কথাগুলাই বলছি, কিন্তু রাজু তাড়াহুড়া করার জন্য, ঠিক আছে, সে কিন্তু চলে আসলো, ফলে সোনাটা পেলো না। ঠিক আছে, ও আবার অলরেডি রিটার্ন করে গেল। হ্যাঁ, কারণ কোথায় খুঁজতো, অতটা গল্পটা বুঝতেই পারলাম শেষ অব্দি। ঠিক আছে, তাহলে যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি কি আর স্কেলার কোয়ান্টিটি কি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি আমরা কাকে বলবো? যে সমস্ত রাশির মান আছে এবং দিক উভয়ই রয়েছে তাকে আমি ভেক্টর কোয়ান্টিটি বলবো। স্কেলার কোয়ান্টিটি অনলি ফর দ্য ভ্যালু। ঠিক আছে, যে সমস্ত রাশির শুধুমাত্র মান রয়েছে তাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো। হয়েছে এতটা? চলো নেক্সট, এবার আসি। এতটাতেই রাখবো আজকের জন্য লেকচার। যদি 30 মিনিট ক্রস করে যায় তাহলে আমি এখানে ভিডিওটাকে পোস্ট করছি। ঠিক আছে, আমি বেশি টাইমের ভিডিও দিব না, এতটাই ভিডিও দিব যতটা তোমরা দেখতে পাবা। এইচসিবিতে কোয়েশ্চেন্স রয়েছে, অনেকগুলো এক্সাম্পল রয়েছে, সেই কোয়েশ্চেন্সগুলো তোমরা করবা। ঠিক আছে, এক্সারসাইজ হবে, এক্সারসাইজে দেখবা 1 2 3 4 5। ঠিক আছে, 4-5টা কোয়েশ্চেন্স বা টপ 10, প্রথম 10টা কোয়েশ্চেনের মধ্যে দেখবা 4-5টা কোয়েশ্চেন রিলেটেবল। যে আমি দুটা টপিক পড়ালাম, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, এই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের 4-5টা কোয়েশ্চেন তোমরা নিজে থেকেই করতে পারবা। ঠিক আছে, আর তোমাদেরকে বলেছি ইংলিশ থেকে তোমরা ভয় পাবা না, ইংলিশ সবচাইতে, ঠিক আছে, বাংলার চাইতেও সহজ আছে, তোমরা ইংলিশ থেকে টার্ম থেকে বই পাবে না। তো তোমাদের কাছে আমি আশা রাখবো যে তোমরা এই লেকচারটার শেষে, আমি লেকচারটাকে এখানে স্টপ করে দিলাম। আমি ভেবেছিলাম যে আমি কি করাবো, স্পিড করাবো আর ভেলোসিটি করাবো। আমি স্পিড আর ভেলোসিটি আমি পরের লেকচারে নিয়ে আসি, কারণ অনেক বড় ডিউরেশন চলে আসবে। একটু একটু করে বুঝবো, ভালো করে বুঝবো, যেন আমি কনসেপ্ট, এই কনসেপ্টটা যেন আমি জেইতে লাগাতে পারি, এই কনসেপ্টটা যেন আমি জেইতে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, কম খাবো, ভালো খাবো, সুস্থ থাকবো। ঠিক আছে, তো আমি এখানেই রাখছি এই লেকচারটা। তোমাদের এখনকার মতো কাজ হচ্ছে যে তোমরা এই রিলেটেড এইচসিবির কোয়েশ্চেন্সগুলো লাগাবা, এক্সারসাইজ হবে। ঠিক আছে, এইচসিবির বই খুলবা, বই ওপেন করবা, দেখবা এক্সারসাইজে অনেকগুলা কোয়েশ্চেন্স দেওয়া আছে, এক্সাম্পলে অনেকগুলা কোয়েশ্চেন্স দেওয়া আছে। প্রথমত এক্সারসাইজ লাগাবা। এক্সারসাইজ হচ্ছে তোমার কাছে বুস্ট, ব্রেনটাকে তোমার বুস্ট করবে। ঠিক আছে, এক্সারসাইজ থেকে যদি তুমি হেজিটেজ হও, তুমি যদি মনে করো যে স্যার আমার কনফিডেন্স লুজ হচ্ছে, তারপরে তুমি এক্সাম্পলে আসবা, প্রথমে তুমি এক্সারসাইজ লাগাবা।
ঠিক আছে? তাহলে এইচটিভির কোয়েশ্চেনগুলো সলভ করবা। আমি আজকের জন্য এখানেই লেকচার রাখছি। আর তোমাদেরকে বলে রাখি যে আমি যা পড়াবো, আমি যা করাবো তার রেগুলার আপডেট দিব, ডিপিপি গুলো আমি পাঠিয়ে দিব। এর জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, ভেদিক ফিজিক্স বাংলা বলে একটা আছে, এই টেলিগ্রাম চ্যানেল আছে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিব। তোমাদের কি করতে হবে, শুধু চ্যানেলের মধ্যে যে চ্যানেলটাতে কি করতে হবে, তোমাদের গ্রুপটাতে জয়েন হতে হবে। যে সেই গ্রুপটাতে যদি জয়েন হও তোমরা রেগুলার আপডেট পাবে। আর চ্যানেলে থাকবা, চ্যানেলটাকে যদি তোমাদের কাছে নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে আমি বলবো তোমরা সাবস্ক্রাইব করে নিবা। আর রেগুলার আপডেটের জন্য ঠিক আছে বেল আইকনটা হবে সেটাও তোমরা অ্যাক্টিভ করে রাখবা। আমি যে লেকচারগুলো দিব অলরেডি তোমাদের কাছে টেলিগ্রামের নোটিফিকেশন চলে যাবে, সেটা নিয়ে চিন্তা নেই। আর তোমাদের যা সমস্যা হবে আমাদের মেল সাপোর্ট রয়েছে, মেল সাপোর্টে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, তোমরা কন্ট্যাক্ট করে নিবা। আর যা তোমাদের মনে হবে যে না স্যার আমি কন্ট্যাক্ট করতে পারছি না, তাহলে তোমরা পিং কমেন্ট, যেটা কমেন্ট হয়, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবা। কি রকমের লেকচার চাই, কি রকমের তোমাদের কোয়েশ্চেন সলভ করাবো। হ্যাঁ, যদি তোমরা মনে করো যে না স্যার আমাকে আরো ভালো কিছু শেখান, আমাকে আরো অন্য কিছু ভাবে পদ্ধতিতে শেখান, না স্যার আমি এই লেকচারটাকে আমি অন্যরকম ভাবে বুঝতে চাই, স্যার আমাকে ওই ভিডিওটার লেকচার আমাকে বুঝিয়ে দেন, স্যার আমাকে ম্যাথসের ওই টপিকটা বুঝিয়ে দেন, আমি ম্যাথসেরও করিয়ে দেবো, চিন্তা নেই। আমি যেখানে আছি সেখানে আমি করাবই। ঠিক আছে? তোমাদের যে রকমের কন্টেন্টের প্রয়োজন পড়বে সেই কন্টেন্টটা জাস্ট খালি তোমরা বলো। খাবার আগে তোমরা এখন বাচ্চা আছো, ঠিক আছে, বাচ্চা, তোমাদের যেটা খিদা লাগবে তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি সেই খাবারটা জোগাড় করে দিব। আর কোথায় থেকে করব, কিভাবে করব সেটা আমার উপরে আছে। ঠিক আছে? তোমরা শুধু আমাকে জানাও যে স্যার আমার এই লেকচারটার দরকার আছে, আমি তোমাদের কাছে দিয়ে দেবো। ঠিক আছে? তোমাদের কাছে আজকের এই প্রথম লেকচারটা রাখলাম। তোমাদের কিরকম লাগলো লেকচারটা সেই মতামতটা তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে? কারণ এগুলো আমাকে ইন্সপিরেশনস করে যেন আমি আগের লেকচারটাকে আরো আমি কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? ততক্ষণের জন্য আমি তোমাদেরকে জানাই সকলকে ধন্যবাদ। যারা এতক্ষণ অব্দি লেকচারটাকে দেখেছো তাদের কনসিস্টেন্সি লেভেলটা অনেক ভালো আমি মনে করি। তারা অনেক বড় এক জায়গায় যেতে পারবে একটা সময়ে, কারণ এতক্ষণ তারা লেকচারের মধ্য দিয়ে সে নিজের জার্নিটাকে স্টার্ট করলো। তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো। আর আমাদের সাথে এভাবে জুড়ে থাকো যেন একটা সময় পরে আমি তোমাদেরকে যেই মেন্স এর থেকে আরো লেভেলের অ্যাডভান্সের কোয়েশ্চেন্সগুলো করাতে পারি। তো আজকের জন্য এখানেই রাখি। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।